ঈশ্বরদীতে বিএনপির নেতা হাবিব ও তুহিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দাসুরিয়াতে। বুধবার 6 আগস্ট সকালে উপজেলার দাসুরিয়া ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিতা সংবাদ সম্মেলনে ঈশ্বরদী বিএনপির সাবেক নেতা শামসুদ্দিন আহমেদ মালিতা ও জাকারিয়া পিন্টু গংয়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 3 আগস্ট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সদ্য কারামুক্ত শরীফুল ইসলাম তুহিন ও সুলভ মালিতার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ বানোয়াট। তিনি আরও বলেন, 2003 সালে যুবলীগ নেতা আব্দুল খালেক মেম্বার হত্যা মামলার ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে তুহিনকে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা অবগত আছেন ঈশ্বরদীতে কারা সন্ত্রাস, কারা চাঁদাবাজ, কারা হত্যার রাজনীতি করে আসছে। আপনারা জানেন 2003 সালের 9 আগস্ট পাবনা সুগার মিলের তৎকালীন যুবলীগ নেতা আব্দুল খালেক ওরফে খালেক মেম্বারকে আততায়ীরা প্রকাশ্য দিনের বেলায় গুলি করে হত্যা করেছিল। তুহিন তখন দাসুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। উক্ত ঘটনার সময় তুহিন সহ আমরা ইউনিয়ন পরিষদে একটি মিটিংয়ে ছিলাম। আমরা লোক মারফত শুনতে পারছি যে খালেক মেম্বারকে কে বা কাহারা গুলি করে হত্যা করেছে। তৎকালীন বিএনপির প্রভাবশালী নেতা সিরাজুল ইসলাম সর্দার ও শামসুদ্দিন আহমেদ মালিতা গং ষড়যন্ত্র করে খালেক মেম্বারের পরিবারকে শক্তি ও চাপ প্রয়োগ করে শরীফুল ইসলাম তুহিনকে 1 নম্বর আসামি করে আমাদের 19 জনের নামে মামলা দায়ের করেন।